যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য আপনার ভয়াবহ শাস্তি রেখে দিয়েছেন। প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ। আজকে আমাদের আমরা দুনিয়াতে এত ব্যস্ততা নিয়ে আছি, আয় আফসোস, আমাদের দুনিয়াতে দেখেন জায়গা সম্পত্তি নিয়ে আপনার ভাই ভাইকে মারতেছে। আমাদের মনে করেন বসুরহাটে পাশে দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে মেরে ফেলতেছে। আপনার তার হাত নাই, তার পা নাই, একমাত্র জায়গা জমিন নিয়ে। এই জায়গা জমিনকে নিয়ে আমরা কি কবরে যাইতে পারবো? এই জায়গা জমিন নিয়ে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে বুকে কোপ দিয়েছে, ফেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, এরপরে হাত কেটে দিছে, হাতে শুধু চামড়াটা লেগে আছে, আপনার কানের দিক দিয়ে কোপ দিছে, দাঁড় আগা ভিতরে ঢুকে গেছে, এরপরে পায়ের মুড়িয়ে কোপ দিছে। লড়াছড়ার কোনো এখনো বেঁচে আছে কিনা? ওই সময় 90% তার জীবন চলে গেছে। একটা লোককে এত মারার পরে সে কি আর বেঁচে থাকতে পারে? এরপরে আমাদের দুনিয়াতে এমন জাহিলিয়াতের যুগ আসছে, ঈমান রাখা কত মজবুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের শেষ জামানার উম্মতের ঈমান এরকম কষ্ট হবে, জ্বলন্ত আগুন যখন হাতের ভিতরে রাখা যতটুকু কষ্ট, এর চাইতেও আরো ভয়ঙ্কর হবে আমার উম্মতের জন্য ঈমান ধরে রাখা। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমার উম্মতেরা সকালে মুমিন থাকবে, আবার বিকালে কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, আবার বিকালে মুমিন হবে, আবার সকালে মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। দুনিয়ায় জাহেলিয়াতের যুগ চলে আসছে ভাই। দেখেন গত কয়েকদিন আগে মেয়েটা বাবাকে মেরে ফেলতেছে, তাকে জিজ্ঞেস করা হলো কেন মারতেছেন? তাকে জিজ্ঞেস করলো, সে বললো তাকে নাকি নির্যাতন করছে। একটা মেয়েকে নির্যাতন যদি করে তার সুরত সিরত দেখলে বোঝা যায় সে কখনো এটা করতে পারে না। দেখেন সে কত বড় জাহেলিয়াতের যুগ চলে এসছে, কিয়ামতের কত বড় আলামতের অবস্থা। দেখেন তার বাবাকে সে নিজে জবাই করে ফেলতেছে ঘুমের ওষুধ খাওয়িয়ে। এরপরে গত পরশুদিনের কথা শুনেন, এরপরে গত পরশুদিন বাবা মা চাচি মিলে তার মেয়েকে একটা নির্জন জায়গা নিয়ে গেছেন, জমিনের মাঝখানে নিয়ে গেছেন। কি জন্য নিয়ে গেছেন সেও জানে না, সে ঘুমাইতেছে, ঘুমের ভাব। ওইখানে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে তাকে মেরে ফেলছে। কেন মারছে? এই জন্য মারছে তার বাবার সাথে, তার মায়ের সাথে, চাষির সাথে, অন্য একটা লোকের সাথে জায়গা নিয়ে কি দ্বন্দ্ব। দেখেন এই দুনিয়ার মাত্র সামান্য জায়গার জন্য নিজের মেয়েকে মেরে ফেলছে। এই দুনিয়ার জায়গায় আমাদের কোশ্চিন কালেও হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এই দুনিয়ার জায়গা, আমরা দুনিয়াতে জায়গার জন্য মারামারি করতেছি, কাটাকাটি করতেছি। এই দুনিয়া এত কষ্টের জায়গা, আমরা কষ্ট স্বীকার করতে রাজি না। দেখেন এরপরে গতকালকের খবর, আপনার 5 বছরের একটা শিশু খেলতে বাইরে হয়েছে, কিন্তু একদিন খোঁজার পর সে মেয়েটাকে ধর্ষণ করে, মাত্র 5 বছর। কত বছর? 5 বছর। যা আমাদের জন্য মুসলমান হিসেবে আফসোসের বিষয়। 5 বছরের একটা মেয়ে খেলাধুলার জন্য বেরোইছে, এই খেলাধুলার মেয়েটা 5 বছরের বয়সে ধর্ষণ হয়েছে। ধর্ষণ করার পরে তাকে গলা টিপে হত্যা করে তাকে ফেলে দিচ্ছে। আমাদের কিরকম জাহেলিয়াতের যুগ চলে আসছে। আমাদের এখন আল্লাহকে ডাকার সময়, এখন আর আমাদের দুনিয়া নিয়ে চিন্তা করার আর কোনো সেই সুযোগ নাই। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এখন এক ভাই আরেক ভাইয়ের হাতে কি না নিরাপদ না, আমরা এক ভাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুমিন হচ্ছে ওই ব্যক্তি, খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত হইতে অপর একজন মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। কিন্তু দেখেন আফসোস, আমাদের দুনিয়াতে এখন আমরা মনে করেন আমার মুখ থেকে আমার অপর একটা মুসলমান ভাই নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন, আমার মুখ থেকে অন্য একটা মুসলমান ভাই কি বেঁচে আছে? আমি আমার অন্য একটা মুসলমান ভাইয়ের নামে গীবত করতেছি, আমি একটা মুসলমানের নামে মিথ্যা কথা বলতেছি, এটা আমি মুসলমান হিসেবে আমার দ্বারা সয় না, আমার দ্বারা হয় না। এটা হয়, আমি মুসলমান হিসেবে কি আমার দ্বারা যায় এটা? এরপরে হাত দাঁড়ান, এই যে ভাই ভাইকে মানলো, এত আশ্চর্যের বিষয়। যদি আমি দেখাইতে পারতাম
কতই না আশ্চর্যের বিষয়, জীবনটা